চিকেন ফ্রাই করতে গিয়ে লাস্টে কি আদেও খেতে পারলাম? প্রথম থেকে দেখাচ্ছি তোমার। আসলে প্রত্যেকদিন যা ঠান্ডা পড়ছে তাই হট করে ভাবলাম সবাই মিলে চিকেন ফ্রাই করব। তাই সবার প্রথম চলে আসলাম মিন্টুদের বাড়িতে। এখানে দেখলাম মাটি লাগাচ্ছিল উনুনে। তারপরে কাঠ জোগাড় করে এনে সবার প্রথম ঠান্ডার মধ্যে আগুন জ্বালিয়ে দিলাম। আর এখানে কাকি হাতে হাতে করে দিল একটু কাটা। হাতে হাতে আমিও মাংসটাকে ধুয়ে লেগ পিস গুলোকে চিড়ে দিলাম যাতে মশলাটা ঢুকুক ভালো করে। তারপর মাংসটাকে ভালো করে মেরিনেট করার জন্য তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ। তারপরে মিক্সিতে যে পেস্টটা করেছিল সেটাকেও দিয়ে দিলাম। তারপরে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দিলাম। আর শুধু ফ্রাই খেতে ভালো লাগবে না তাই করেছিলাম পুদিনা চাটনি। যাই হোক ততক্ষণ একটু আগুন শেখলাম। আপাতত হয়ে গেছে মাংসটা রেডি। তাই আগুনে শিক বসিয়ে বাটার লাগিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম শিকের মধ্যে মাংসগুলো। আগুনের মধ্যে বারবার বাটার দিয়ে পাল্টে দিচ্ছিলাম। আর ছোট্ট একটা মাংস নিয়ে দেখলাম ফ্রাই হয়েছে না। আপাতত হয়ে গেছে সব ফ্রাই, তাই শিকের দিয়ে নামিয়ে দিলাম। আর দিয়ে দিলাম শিকের মধ্যে আবারও চিকেন। এগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ খেতে থাকবো যেগুলো আগে নামিয়েছিলাম সেগুলো। তাই এগুলোর মধ্যে লেবু দিয়ে চাট মশলা দিয়ে পুদিনা চাটনি নিয়ে নিলাম কলাপাতার উপর। এবার টেস্ট করে দেখা যাক। সত্যি কথা বলতে এক কথায় বলি দারুণ হয়েছে। এগুলোকেও তাড়াতাড়ি করে বানিয়ে খেয়ে নিলাম। তারপরে লাস্টে শুধু চারজনের জন্য চারটে লেগ পিস ছিল, সেটাকে একদম হালকা স্টিমে বেশি করে বাটার লাগিয়ে লাগিয়ে করছি। ফাইনালি কিছুক্ষণ পরে হয়ে গেল, নিলাম প্লেটের মধ্যে। তারপরে গরম অবস্থাতেই বসিয়ে দিলাম একটা কামড়। খেতে লাগছিল দারুণ লেগ পিসটা। যাই হোক খাওয়া দাওয়ার পরে হাত মুখ দিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। কিন্তু মাঝ রাস্তায় হঠাৎই দেখি একজন দাঁড়িয়ে রয়েছে। সামনে দিয়ে দেখে বুঝলাম মাজনু দাঁড়িয়ে রয়েছে। মাজনু বললাম তার কারণ ঠান্ডার মধ্যে হাফ প্যান্ট পরে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। নেক্সট লেভেল ভালোবাসা ভাই।